হ্যালো প্রিয় দর্শক, এরকম বারান্দায় কীভাবে এত সুন্দর পুঁইশাক তৈরি করবেন তা আপনাদের আজকে স্টেপ বাই স্টেপ বলবো, এবং ভালো জাত কীভাবে নির্বাচন করবেন কোনো টাকা ছাড়া তা আপনাদের বলবো। তো এই পুঁইশাকটা আসলে আমি আমার মাকে দিতে চাইছিলাম, কিন্তু আমার ছোট ভাইয়ের বাড়িতে যাওয়া একটু দেরি হচ্ছে, যে কারণে মাকে দিতে পারতেছি না, নিজেদেরই খেয়ে ফেলতে হবে, না হলে ডগাগুলো শক্ত হয়ে যাবে। তো এখন আপনাদেরকে বলি যে বারান্দায় এত সুন্দর পুঁইশাক কীভাবে করবেন, কিংবা এর থেকে ভালো পুঁইশাক কীভাবে করবেন। আমি কিন্তু এখানে এখনও পর্যন্ত কোনো সার দেই নাই। তো পুঁইশাক কাটতে কাটতে আপনাদেরকে আমি বলি কিভাবে ভালো জাত নির্বাচন করবেন, এবং কোন কোন বিষয়ে সাবধান থাকলে আপনার পুঁইশাক অনেক তরতাজা এবং অনেক বড় হবে পাতাগুলো। তো প্রথমে আমি এই লাল পুঁইশাকটার কথা বলি। এটা আমি শখের বশে বীজ বুনছিলাম, কিন্তু এটার পারফরমেন্স অতটা ভালো না। সবুজগুলোর পারফরমেন্সই অনেক ভালো, কারণ সবুজগুলো নিয়ে অনেক গবেষণা হয়েছে বাংলাদেশে, যে কারণে সবুজগুলো অনেক ভালো রেজাল্ট দেয়। তো এবার বলি কিভাবে ভালো জাতের সবুজ পুঁইশাক আপনারা নির্বাচন করবেন। তো এটার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি বাজারে যাবেন, বাজারে গিয়ে বাজারে ঘুরে ঘুরে দেখবেন কোন পুঁইশাক বিক্রেতা সবচাইতে ভালো মানের পুঁইশাক নিয়ে আসছে। ঘুরে ঘুরে দেখবেন যে কার শাকটা সবচাইতে ভালো। আপনার যেটা ভালো লাগবে আপনি সেই পুঁইশাকটা কিনবেন, এবং কেনার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করবেন। আপনি দেখবেন পুঁইশাকের পাতায় কোনো রোগ শোক আছে কিনা, যেমন হচ্ছে আপনার এটাতে স্পট আছে কিনা, লাল লাল দাগ আছে কিনা, ফোটা ফোটা, এইগুলা থাকলে কিনবেন না। ঠিক আছে, আপনি একদম সবুজ তরতাজা এবং পাতা মসৃণ, পাতা এবড়ো খেবড়ো, তারপরে হচ্ছে আপনার উঁচু নিচু এরকম দেখে কিনবেন না। একদম মসৃণ পাতা এবং টকটকে সবুজ এবং তরতাজা দেখে আপনি কিনবেন। দেখেন যে এরকম কত সুন্দর পাতা, এরকম পাতা দেখে কিনবেন। কিনে তারপরে আপনি কিছু ডগা, যেগুলো গোড়ার দিকের ডগা, ওই ডগাগুলো আপনি ডাইরেক্ট মাটির ভিতরে লাগাই দিবেন, অথবা কিছুদিন পানির মধ্যে ভিজায় রাখবেন শিকড় গজানোর জন্য। শিকড় গজানোর জন্য পানিতে ভিজায় রাখলে অনেক সময় পচে যায়। সেক্ষেত্রে যদি এটা থেকে বাঁচতে চান, ওটাতে গভীর জ্ঞান না থাকলে আপনি পানি দিয়ে আপনার শিকড় গজাতে পারবেন না, যে কারণে আপনি মাটিতে পুঁতে দিয়েন ডাইরেক্ট ডগাটা, এবং মাঝে মাঝে আপনি পানি দিয়ে রাখবেন যাতে মাটিটা শুকায় না যায়। ঠিক আছে, তো এরকম করলে আপনি দেখবেন যে আপনার কিছুদিনের ভেতরে আপনার পুঁইশাকের কুশি ছাড়ছে। কুশির স্বাদ ছাড়ার পরে দেখবেন আপনার পুঁইশাকটা ধীরে ধীরে বড় হইতেছে। গ্রোয়িং স্টেজে আপনার পুঁইশাকগুলো বাড়তে একটু দেরি করে, তারপরে যখন আপনার 6 ইঞ্চি 7 ইঞ্চি হয়ে যায়, তারপরে দেখবেন যে পুঁইশাক আপনার লাফায় লাফায় বড় হইতেছে। আর এই পুঁইশাকের ভালো রেজাল্ট করার জন্য পুঁইশাকে কিন্তু আপনার প্রচুর পরিমাণে পানি দিতে হয়। আমি কিন্তু এইখানে দিনে 4 থেকে 5 বার পানি দেওয়া লাগে, কারণ প্রচুর রোদ ওঠে। যদি আপনি ঘন ঘন পানি না দেই তাহলে পুঁইশাক আমার খুব তেনায়া যায়, কারণ পুঁইশাক প্রচুর পরিমাণে পানি টানে। ঠিক আছে, আপনি দেখবেন যে প্রচুর রোদ উঠছে, আপনার হচ্ছে গাছ নেতায় গেছে। পানি দিলেও অবশ্য গাছ নেতায় যায় আপনার ইয়ার অভাবে, সারের অভাবে। তো এই সার কিভাবে বানাবেন, এই সার অর্গানিক জৈব সার কীভাবে বানাবেন, আমার এই যে লিঙ্ক দেয়া আছে ডেসক্রিপশনে, কিংবা আপনি আই বাটনে, কিংবা ভিডিওর লাস্টে আপনি যেখানে যাবেন ওইখানে দেখতে পাবেন। ওইটা দিয়ে আপনি দেখবেন যে আমি কিভাবে অর্গানিক জৈব সার তৈরি করি, জৈব সার তৈরি করে কিভাবে গাছে দেই, আর গাছকে এত সবুজ কি করে করি, সব ডিটেল বলা আছে ওইটাতে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, মনোযোগ দিয়ে স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝবেন যে এখানে আমি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিছি। কিভাবে এই জৈব সারটা দিলে আপনার গাছটা মারা যাবে না, গাছের ক্ষতি হবে না, সেগুলো আমি স্পষ্ট বলছি। ঠিক আছে, সব কিছু ম্যানেজমেন্ট, সার ম্যানেজমেন্ট সুন্দরভাবে বলে দিছি ওই ভিডিওটাতে। তো এই ভিডিওটা দেখবেন, দেখে আপনার গাছকে অনেক সুন্দর সতেজ বানাবেন। তো ভিডিও আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ।